সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় পার্টির একাংশের সম্মেলন আজ। যেন দলটিতে নাটকই শেষ হচ্ছে না, এরকম শিরোনামে কালবেলাতে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা সংবাদটির বিস্তারিত কি লিখেছে। একাংশের সম্মেলন আজ, জাপায় নাটক শেষই হচ্ছে না। প্রতিবেদনটির বিস্তারিত বলা হয়েছে, জাতীয় পার্টির 10ম সম্মেলন ঘিরে কয়েক মাস ধরে চলছে একের পর এক নাটক। গঠনতান্ত্রিক উপায়ে সুযোগ না থাকা সত্ত্বেও একাংশের সম্মেলনের উদ্যোগে জাপার চেয়ারম্যানপন্থী ও বহিষ্কৃত নেতাদের দুটি অংশ এখন মুখোমুখি। ফলে জাফার কেন্দ্র থেকে তৃণমূলে ছড়িয়েছে উত্তাপ। সম্প্রতি আদালতের রায়ে চেয়ারম্যানের কর্মকাণ্ডে স্থগিতাদেশ ও বহিষ্কৃত নেতাদের পুনর্বহালের সিদ্ধান্তে দুপক্ষের চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে। চলছে সম্মেলন ঘিরে কাদা ছোড়াছুড়ি ও দোষারোপের রাজনীতি। জাপায় এমন পরিস্থিতি সৃষ্টিতে সরকারের ইন্ধন রয়েছে বলে সন্দেহ চেয়ারম্যানপন্থীদের। এমন পরিস্থিতিতে দলটির একাংশের সম্মেলন আজ। নেতারা জানান, গত 31শে জুলাই আদালতের রায় ঘোষণার পর থেকে দুপক্ষই দাবি করছে রায় তাদের পক্ষেই রয়েছে। বহিষ্কৃত জ্যেষ্ঠ কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার নাম ঘোষণা করে। ফলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সম্মেলন তিনি ডাকতেই পারেন। কিন্তু দলের চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষের নেতাদের দাবি, আদালত আংশিক শুনানি করেছেন, স্থগিতাদেশ দিয়েছেন চেয়ারম্যানের কর্মকাণ্ডের উপর, কিন্তু চেয়ারম্যান বৈধ অবৈধ ঘোষণা করেননি। সুতরাং জিএম কাদেরই দলের চেয়ারম্যান। তিনি সুস্থ ও দেশে অবস্থান করায় কাউকে চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়ায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনের সুযোগ নেই। সম্মেলন ডাকা তো পরের কথা। জিএম কাদেরের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলছেন, চেয়ারম্যান দায়িত্ব না দিলে অন্য কোনো উপায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই। চেয়ারম্যান এখন দেশে আছেন, সুস্থ আছেন, তিনি কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করেননি। চেয়ারম্যান দায়িত্ব না দিলে অন্য কোনো উপায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার সুযোগ জাপায় নেই। আদালতের রায়ে জাপা চেয়ারম্যানকে অবৈধ ঘোষণা করা হয়নি এবং অযোগ্য ঘোষণা করা হয়নি। যারা প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কৃত হয়েছেন তারা আজ পর্যন্ত বহিষ্কৃত আছেন। তাদের পক্ষে জাপার কোনো সভায় অংশ নেওয়া অবৈধ। তারা কোনো সভা ডাকতে পারেন না এবং প্রেসিডিয়াম সভা করতে পারেন না। বহিষ্কৃতদের কাউন্সিল ডাকার অধিকার নেই। খোঁজ নিয়ে জানা যায়, গত জাপার জাতীয় সম্মেলন হওয়ার কথা থাকলেও হল বরাদ্দ না পাওয়ার কারণে তা স্থগিত করা হয়। কিন্তু দলের তৎকালীন কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার এবং তৎকালীন মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু আলাদা সম্মেলনের ঘোষণা দেন। এতে দলে বিভ্রান্ত তৈরি হয় এবং শীর্ষ নেতাদের মধ্যে শুরু হয় বিভক্তি। এরই পরিপ্রেক্ষিতে 28 জুন দলের প্রেসিডিয়ামের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দলের চেয়ারম্যান জিএম কাদের তাদের বহিষ্কার করেন। এতে ক্ষুব্ধ হয়ে মামলা করেন সংক্ষুব্ধরা। গত 31 জুলাই আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান ও দপ্তর সম্পাদকের সাংগঠনিক কর্মকাণ্ডের উপর স্থগিতাদেশ দেন এবং দলের বহিষ্কৃতদের পুনর্বহালের সিদ্ধান্ত জানান। দলে পুনর্বহালের তালিকায় রয়েছেন আনিসুল ইসলাম ও রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেঠ, নাজমা আক্তার, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জসিমউদ্দিন ও আরিফুর রহমান খান। এই পরিপ্রেক্ষিতে দল থেকে বহিষ্কৃতরা সেদিন রাতেই এক বৈঠক করেন, যেখানে দল থেকে বহিষ্কৃত সাবেক কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই দলের সম্মেলনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার রাজধানীর গুলশান 1-এর ইমানুয়েল পার্টি সেন্টারে সম্মেলন হবে। সেই বৈঠকে চেয়ারম্যানের উপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা আসার সুযোগে আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করে এবং অন্যরা স্বপদে বহাল হন। তো প্রতিবেদনটি আরও বিস্তারিত রয়েছে। ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে, এই জন্য আমি পুরোটা পড়ছি না। যারা প্রয়োজন মনে করেন তারা কালবেলার সাইটে গিয়ে এই সংবাদটি পড়তে পারেন। তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে জাতীয় পার্টি যেন কিছুতেই তারা কোমর সোজা করে দাঁড়াতে পারছে না। সেই এরশাদের আমল থেকেই বিভিন্ন সরকার তাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করেছে এবং তারাও শেষ পর্যন্ত সরকারের সাথে এক ধরনের লিয়াজু করে তাদেরকে সবসময় দলের অস্তিত্ব রক্ষার জন্য কর্মকাণ্ড চালাতে হয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।